এটা বললো না আর ये बहुत चालू सेल्समैन হিসেবে এক্সপার্ট আছে চালু মানে দেখে বুঝছে যে মহিলা আমি তো এইজন্য চুপচাপ বসেছিলাম আমার ধাক্কা না আমি তো আনকার্টিয়াস কাজ করতে পারবো না ধাক্কা মধু কিনেছে এখন কি করবো গোটা মানে বলতে যাওয়ার সময় হ্যালো বলে চলে যাবো শেষ খেলা আনকার্টিয়াস কাজ আরো বাঙালিদের উপরে খারাপ ইয়ে হবে আসুক না কোনো দরকার নেই এখন দেখো আমার ওরা ওদেরও তো বলতে ভালো লাগবে যে আমাদের বাঙালি আসছে এখান থেকে কত শপিং করে নিয়ে গেছে শারজা দুবাই যাওয়া না এখানে সবাই আমার উঠতে নিয়ে দেবো ইজিপশিয়ান পিরামিড ওয়াও এখান থেকে হাইট গুলো বোঝা যায় না সাইড থেকে পিরামিডের মতো করছে পিরামিডের আকার আর কি এখানে পানি আছে পানি আছে গ্রিন দেখো সবুজ কই পানি কই এটা ড্যাম তো কই পানি নিচে এখানে থেকে ওই দিক থেকে তাই না আগেরবার দেখছো না পানি না আমি এর আগের পানি কোথা থেকে দেখলাম যে আমরা বিভিন্ন জায়গায় পানি ছিল এই রেস্টুরেন্টে এই নাম আছে ওর মধ্যে এই নাম আছে পানিটা আমি দেখি না কিন্তু পানির জায়গায় নামা যাবে না আল রাফি শাহ এই নৌকা থাকবে তাহলে না এটা ছোট ড্যাম পানিটা তো অন্যদিকে পুরো বাবা সামনে পাহাড়টা দেখো সামনে পাহাড়টা ওটা তো মনে উঠা যায় মনে আটা রাস্তা দেখা যায় স্যার হ্যাঁ এটা তো মনে উঠা যায় হ্যাঁ উঠে লোকজন সামনে আটা রাস্তা দেখা যাচ্ছে অনেক জায়গায় ওঠার জায়গা আছে আমরা এমনিতে উঠতে পারবো না দূরে করে উঠেছে আবার দেখো তুমি পাহাড়ের উচ্চতা শুধু পাহাড় আর পাহাড় আল্লাহর দুনিয়া মাশাআল্লাহ আল্লাহ দুনিয়াকে ব্যালেন্স করছে পাহাড় দিয়ে পাহাড় দেখছি যে ইন্ডিয়া গেছেন ইন্ডিয়া ত্রিপুরা সাইড না ত্রিপুরা তো অনেক পাহাড় অনেক বড় ত্রিপুরা ওগুলা সবুজ পাহাড় ওগুলা আবার সবুজ মাটি এগুলো আবার ওগুলা যে গাছ আছে তো হ্যাঁ গাছ জঙ্গল পাহাড়ে আর ওই তো মানে ওইটা এক ধরনের সৌন্দর্য এটা আবার আরেক ধরনের দেখো তুমি এটা আরেক ধরনের সৌন্দর্য এগুলো কিন্তু সুন্দর দেখো তুমি এখানে দাঁড়িয়ে ছবি তুলো অনেক সুন্দর এটা আরেকটা সৌন্দর্য কান বন্ধ হয়ে আসে রঞ্জিত ঠিক কি বলছে এখানে অক্সিজেন হইতেছে না অনেক পরে না মানে আমরা তো পুরো জায়গাটাই খোরফাক্কান না পুরো জায়গাটাই খোরফাক্কান তাহলে কি ফুজাইরা তো কি পাহাড় নাকি অনেক ফুজাইরা হ্যাঁ মানে দুবাই দেখতে তো মনে হচ্ছিল যে দুবাইটা হচ্ছে সমতল দুবাইয়ের বর্ডার যেগুলো আছে হ্যাঁ ওমান বর্ডার সাতটা পাহাড় আর না এখানে তো পাহাড় শুধু পাহাড় আর পাহাড় এখানে পাহাড় সব জায়গায় পাহাড় ইটার সাইডে তো মনে ওমান না হ্যাঁ খোরফাক্কান কিন্তু এটা বর্ডার কি ওমান এদিকে ওমান আছে এই যে আমরা সিটিতে চলে আসছি খোরফাক্কান সিটি আচ্ছা ধরো না খোরফাক্কান এর ডিস্ট্রিক্ট তাহলে সেটা সিটি থাকবে না এখানে জিপিএস দাও তো বিচের এটাই সিটি দাঁড়াও না আমি এন্ট্রি করছি এখানে এত বেশি মানুষ থাকে না দুর্গম তো ব্যবসা বাণিজ্য এখানে নাই In 400 meters at the roundabout, take the third exit onto Khor-Fakkan Ring Road. এটা কোনটা দিছিলাম মান দেখেন সামনে দিছে পূজারা খালবা না এটা আমি কোথায় দিছি খোরফাক্কান ওয়াটারফল দিছি বিচ দিতে হবে
কোরফাক্কান বিচ যাও না। কোরফাক্কান হসপিটাল Exit the roundabout onto Al Masala Street. কোথায় বিচ? তোমাকে যেভাবে বলছে বুঝো, এক্সিট করো, এক্সিট। এখানে হ্যাঁ এক্সিট। দিকবা ফুজাইরা না? Continue for 200 meters. এটা যে দিব্যা ফুজেরা কোন দিকে যাবো ভালো করে বুঝাই বলতাম। ওই যে মোবাইল ম্যাপে কি মারছে? ম্যাপে যাও যাও, আরো রান করো। এইটাতে যাবো সাইনবোর্ড রোডের দিকে না তো? না না, যাও এবার যাও নেক্সট। ওই যে ওখানে বাড়িগুলোর নাম ওইটাই রাস্তা। Exit the roundabout onto Al Masala Street. এটা তো হসপিটাল এদিকে। এদিকে হসপিটালে না, এটা এদিকে। ঠিক আছে, দেখেন ফরফিগান হসপিটাল। যাও যাও, এটাই কারণ হসপিটালও এদিকে। ছবি দেখে আমি বুঝতেছি। Continue on Al Masala Street for 800 meters. পুরা খোরফাক্কানের আমরা টানেলের শেষে 4টা টানেল গেলাম না আমরা, মাঝখানে টানেলটা তো প্রায় 2 কিলোমিটারের বেশি হবে। এই যে সুন্দর সুন্দর বাড়ি দেখো এখানে। আচ্ছা বাড়িগুলো অনেক সুন্দর। শহরে তো নাই মনে। এটাই শহর, আর কি শহর চাও? হ্যাঁ হসপিটাল আছে, এই আছে। এটাই পুরোখানে শহর। এখানে তো ছোট না, একটা জাস্ট বৃষ্টিচ আছে, পাহাড় টাহাড় আছে, তাও নতুন হয়েছে, আগে তাও ছিল না। কিন্তু বাড়িগুলো সুন্দর। একটা মানুষ যাইবে দেখা মেরে সে বিজনেসটা যেদিকে এদিকে মানুষের বসবাসটা বেশি, এদিকে বিজনেস না তো। In 300 meters, turn left onto Ruailab Road, SHK, Colin Bin Mode. কর্নিশ দিকবা, কর্নিশ মানে তো বিচ না, ওদিকে না, লেফট সাইডে। এই গাছগুলো তোমার বেশি দিন হয় নাই, Onto Ruailab Road, সুন্দর SHK, সুন্দর ভিলা আছে আর কি জায়গায়। Al Qasimi Street. এটা হচ্ছে খোরফাক্কান শহর সিটি। Continue on Ruailab Road for 800 meters. এটা বিচ শহর আসলে, সমুদ্রের বিচ শহর। যে মসজিদ আছে, সুন্দর মসজিদ। বেটার আজকে কে আসতে পারছে? বেটার না আসলে তোর বাড়িতে তখন কি করে নিয়েছে? ওর সাথে তো ভাবে থাকতে হবে, তো ওর জায়গায় বারবিকিউ করা দরকার। In 300 meters, at the roundabout, take the first exit and stay on Rughilin Road, SHK, Colin Bin Mode. Al Qasimi Street heading to আমরা এগিয়ে যাচ্ছি Dab Al খোরফাক্কান Hisn. সিটি ধরে। পুরা দুই পাশে সুন্দর সুন্দর মিডিয়াম ছোট বড় ইমারা আছে, রেস্টুরেন্ট, হোটেল, গ্রোসারি, আর আরবি ভিলা, হসপিটাল আছে, আর সুন্দর নানা ধরনের গাছ দিয়ে Exit the সুসজ্জিত এই roundabout সিটি। onto Ruailab Road. কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব সমুদ্রের In 600 meters, at the roundabout, take সমুদ্র the first exit উপকূলবর্তী onto Cornish অঞ্চলে, Street, সেখানে বিচ Ruailab Road, আছে। heading to Dab Al Hisn, Ministry of Interior, Khorfakan Immigration Department. মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কি করবে, কি বললো? যাও না, ও নিয়ে যাচ্ছে তো তোমাকে। 2 মিনিট। ময়া কাতির। তবে নেচারটা, হ্যাঁ, এখানে বসবাসটা মানে খুবই পিওর, খুবই পিওর বাতাস। দেখো এই যে এটা কোর্ট। wow, এটা মনে কোর্ট। হ্যাঁ, আরে বিচ দেখা যাচ্ছে মোর বাবারে, সামনে বিরাট সমুদ্র। দেখো তোমার সামনে ওপেন সমুদ্র, খোলা সমুদ্র। শর্টস 3/4 নিয়ে আসছে, এটা তো মনে না মজা ছিল মনে। খোলা সমুদ্র, জায়গা আছে পাহাড়ে বলেছিলাম তোমাকে। দেখো পাহাড়, সমুদ্র, জঙ্গল, পাশে জঙ্গলও আছে।
তিনটার কম্বিনেশন। এই যে দেখো আমাদের এই নিম গাছগুলো কত সুন্দর, এই হচ্ছে যে পার্ক, সুন্দর Exit the ওদের। roundabout onto Cornish Street. In 400 meters, slight right. এই যে বিচে, হ্যাঁ বলো ডেলিভারি আছে আমাদের কোম্পানি। এখানে হ্যাঁ কোথায়? ও তাই ইসলামিক আছে, এডিসিবি আছে। তাহলে তো তোমরা ওদের সাথে আসতে পারো মাঝে মাঝে। কেমনে ওরা আসে সকাল সকাল, আমার ডিউটি না। আসা তো যায়। কেমনে পার্ক করছে রে? তোমরা রবিবার আসতে এই যে পারো। 1,000 টাকা দিত। খালি কিন্তু পার্ক করাটা ঠিক আছে এটা। আরেকটা পিছনে এই একটা হর্ন মারে। আস্তে আস্তে গাড়ি তো লাগবে, একটু পিছনে নাও। পার্কিং দিতে হবে কেমনে? আমরা পার্কিং এ চলে আসছি, Parking আর free নাকি? সামনে অথই সমুদ্র। দেখো না, during all days of the week including public holidays paid parking. তাহলে তো ঠিক আছে। সব All পেড days of পার্কিং, the week. হ্যাঁ all days of the week পেড পার্কিং। এই যে ছেলেটা, এখন আমরা নেমে যাব বিচে। আলহামদুলিল্লাহ আমার এটা এর ব্যাগটা একটু ইয়ে করো, ক্লোজ করো না প্লিজ। হারুন, এটা একটা দরকার ছিল আমার, যেটা তুমি অনেক কিছু বোঝো না। যেমন ধরো এই যে এটা উঠাও গ্লাসটা, ইমান খামিজের সাথে আমাদের একটা ইয়ে রাখতে হবে, পরে কিন্তু দেখা যাবে আমি যেটা বলি ওটাই ঠিক আছে। না এটা করো, ঠিক আছে কিনা বলো। আমরা চলে আসছি বিচে আলহামদুলিল্লাহ। ওই যে দেখো দেখো রঞ্জিত, এই যে পাহাড় সমুদ্র বিচ তিনটার কম্বিনেশন। all days of the week including public. পাহাড়ের উপর দেখ একটা বাড়ি রঞ্জিত, এই রঞ্জিত দেখ না পাহাড়ের উপর একটা বাড়ি। এই তোমাদের চিকেন টিকেন নামা, নষ্ট হয়ে যাবে, ওগুলো খাওয়া যাবে না পরে। বারবিকিউ চিকেন নামেই ফেলো। আমরা চলে এসেছি সুন্দর বিচ এরিয়া। শহরে পারবে। সাগরের পাড়ে তো একটু দূরে হবে নাকি? ওই যে এখানে তো কাছাকাছি কোথায় তো। আচ্ছা বিচ কোথায়? আমরা যে এর আগে একটা লোকেশনে আসছিলাম রাশেদ, এটা কিন্তু এই লোকেশন ছিল না, ওটা আরেকটা, ওইটা ছিল আরেকটা লোকেশন, বুঝছো? এই যে দেখো এই রাস্তাটা খুব আরাম। ও লালটা না, এই লালটা, এই রাস্তা নিচে ফোম বিছানো, যে রেড রাস্তাটা নিচে খুব আরাম, নরম। আল্লাহ, খেজুর বাগানটা এত সুন্দর, সুন্দর খেজুর বাগান, এত সুন্দর আল্লাহর দুনিয়া। এক একটা দেশের এক একটা পার্ট, এক একটা নেচারগুলো এত সুন্দর করে দেখো রাশেদ। এগুলো তো দেখো আল্লাহর তৈরি গাছ, মানুষ যত সুন্দর করুক, মানুষের তৈরি জিনিস এত সুন্দর হয় না। দেখছো সমুদ্র, এখানে এখানে ঠিক বড় বিচ না, কিন্তু আমরা আরেকটা জায়গায় আসলে ওটা বড় বিচ ছিল। এখানে অনেকগুলো স্পট আছে।
দাঁড়াও একটু, তোমরা যাও, আমি একটু আমার স্পটটা নিচ্ছি। একটু পরে যখন অন্ধকার নেমে আসবে তখন তা নিতে পারবো না, বুঝছো না? সেই সমুদ্র, আমি যে বিচটার কথা বলছি ওটা তোমার অনেক দূর পর্যন্ত বাংলাদেশের বিচের মতো, ওটা মনে হয় আরেকটা স্পট, এটা ডিফারেন্ট, বুঝছো রঞ্জিত? এটা ডিফারেন্ট স্পট।